25, 26, 27, 27 কিলোমিটার উঠে গেছে। 28, 28, 28, 29, 29, সামনে জ্যাম আছে। 30, 30, পুরাই 30 উঠে গেছে। অনেকক্ষণ ভিডিও নিছি কিন্তু মাইক্রোফোনে জ্যাক লাগানো ছিল। হ্যাঁ মাসুম ভাই না ভাই? এই যে আমাদের বিগ ফ্যান ভাই এখানে এসে দেখা হয়ে যাবে, এটা চিন্তা করতে পারি না। আপনি কি এখানে এই যে মেন শেপ নাকি এটার? ভাই হ্যাঁ ভাই, হ্যাঁ এই দোকান আমাদেরই ভাই। আপনার না? ওকে জোস। এই যে এখানে লেজগুলো প্রসেস হচ্ছে, এটা ভর্তার কাজ হবে। এই যে দেখেন মাছের, আপনারা তো সেন্ট পাবেন না, শুধু চেহারাটা দেখতে পাবেন আর কি। চেহারাটা দেখেন, জোস হয়েছে, সেই সেন্ট যা বের হচ্ছে। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি এই যে কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক সামনে। এখন বাজে সময় 6টা। এখন আমরা এই যে ভাই ব্রাদার সবাই রওনা দিচ্ছি মাওয়ার উদ্দেশ্যে। এই হঠাৎ করে প্রোগ্রাম করা, হঠাৎ করে মনে হলো যে একটু মাওয়ার উদ্দেশ্যে যাই। এখানে অনেকগুলো বাইক রেডি হয়েছে, আর এক গ্রুপ আমাদের সামনে আগে চলে গেছে। এখানে রনক ভাই আছে, ব্যস্ত কমিউনিকেটর কানেক্ট করার ক্ষেত্রে। দিদার ভাই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন একটা, সব থেকে ভালো এটা। উনি আমাদের এখন একটু কি একটা অবস্থা, যাতাই অবস্থা একেবারে। আমরা এখন যাত্রাবাড়ি ফ্লাইওভারের ওপর চলে আসছি। এই আমাদের সব বাইকগুলো সামনে আছে। আমার সামনে হলো দিদার ভাই এবং আমার পিছনেই রনক ভাই। রনক ভাই আমার পিছে নাকি সামনে? দিদার ভাই, রনক ভাই আমার পিছে। ওকে, আর আমাদের আরও কিছু ভাই ব্রাদার অলরেডি সামনে চলে গেছে। তারা মাঝপথে আছে আর কি। দুইটা গ্রুপে আমরা দুইটা টাইমে রওনা দিয়েছি। তো আজকে মূলত আমি জানি না, আমার ব্যাটারির গোপ্রো 10-এর ব্যাটারির অবস্থা ভালো না খুব একটা। ব্যাটারি হেলথ খুবই মানে খারাপ আর কি। এখন এইটার জন্য একটু কনফিডেন্স লেভেলটা কমে যায়, যে কখন ব্যাটারিটা ধুপ করে বন্ধ হয়ে যায়, এটা একটা বিষয়। এই যে গোপ্রোর বলছি ব্যাটারি, আমার ব্যাটারি ঠিক আছে, ব্যাটারি অ্যাবাউট টু চার্জ। এখন সেইটা লেটস সি, দেখা যাক কত দূর ব্যাকআপ দেয়। আমার যদিও পাওয়ার ব্যাংক আছে আমার ব্যাগে, সেইটা প্রয়োজনে সেট করে দিব আর কি, ব্যাপার না, যাইতে থাকি। ও রনক ভাই একেবারে পাংখ মেরে চলে আসছে সামনে। ও জোস, এই সিনটা একেবারে পুরা একেবারে বাইরের সিন, কিন্তু এটা বোঝা যায় না এখানে আসলে যে আমরা বাংলাদেশেই আছি। হ্যাঁ, রয়্যাল এনফিল্ডে তো টার্ন নাই, টপ এন্ডে পাওয়ার কম। এই যে উল্টা আসছে দেখেন, উল্টা পাল্টা। এদের কারণে সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকা লাগে। অনেকদিন পরে ব্যাকট্যাগ ছাড়া ফ্রি রাইড দিচ্ছি, চমৎকার। আপনাদের একটা জোস সিন উপভোগ করাইলাম। এর জন্য অবশ্যই আমার মনে হয় যে আপনারা ভিডিওতে তো লাইক করবেনই। এই সিনটা কিন্তু একটা হলিউড একটা ফিল আছে, যেটি আপনাদের ইতিমধ্যে দেখাইলাম। যদিও দিদার ভাই এগুলা এনজয় করে না খুব একটা, কারণ সে অন্য কিছু নিয়ে সবসময় ধ্যান ধারণার মধ্যে থাকে, যার কারণে এসব সিনারি সে খুব একটা বেশি এনজয় করতে পারে না, কারণ তার মাথায় সবসময় অন্য কিছু চলে। ওকে, সামনে জ্যামের পরে আবার ব্যাক করছি। আপনাদের আননেসেসারি জ্যামের মধ্যে প্যারা দিয়ে লাভ নাই।
এই যে লোহার পাতিগুলা, এটা এত বিপজ্জনক, খুবই ভয় লাগে। এই যে এখান থেকে উঠলাম ভয়তে ভয়তে। আরে রনক ভাই একটা সিনিয়র মানুষ, সে আমরা আমাদের প্রতিক্রিয়াতে আমরা তাকে ফলো করতে গিয়েই তো এই আকামটা করছি। ওকে, আমাদের রন্টি ভাই রয়্যাল এনফিল্ড নতুন বাইক নিয়ে চলে আসছে, হান্টার। আমাদের রন্টি বাবাজি আমাদের এনফিল্ড, রয়্যাল এনফিল্ডের হান্টার নিয়ে চলে আসছে। সে নতুন বাইক কিনে তার একটা জোশ চলে আসছে, যার কারণে সেই জোশের মধ্যে মামা ট্যুর দিয়ে দিচ্ছে। ওই দেখেন, হাই রে ডান্স জোশ। রন্টি ভাই এটা কি করলো? হোয়াট এ ভিউ, চমৎকার ভিউ দেখছেন, আমার নান্দনিক ভিউ, নান্দনিক সৌন্দর্য। এই জন্য একটু সুযোগ পাইলে মামায় আমরা ফ্রি রাইড দেওয়ার জন্য চলে আসি। ফ্রি রাস্তায় রাইডিং এর, গ্রুপ রাইডিং এর মজাই আলাদা। একেবারে পুরা উড়াধুরা, কিসের 80 কিলোমিটার। টপ এন্ড চেক করবো, প্রচুর বাতাস, তারপরও দেখেন কত ওঠে। আপনারা এই যে ফ্রি রাইডটা এনজয় করেন, জাস্ট এনজয়ের জন্য আপনাদের 16, 17, 18, 19, 22, 24, 25, 26, 26, 27, 27 কিলোমিটার উঠে গেছে। 28, 29, সামনে জ্যাম আছে। 30, পুরাই 30 উঠে গেছে। উঠাই ফেলছি। 130 পর্যন্ত উঠছে, 130। তারপরে আরো সুযোগ ছিল, কিন্তু পরে আর চান্স নেয়নি। এই যে নতুন রেল লাইন যেটা নতুন করছে, সেটা এই যে ডান পাশ দিয়ে চলে গেছে। বিকালে এরকম, এখন বাজে হলো 6:30, এরকম 6:30টার যে আবহাওয়া, যে ওয়েদার, যে পরিবেশ, একেবারে মনে হয় যে এরকম পরিবেশ থাকলে অন্তত 5000 কিলো রাইড করে চলে যাওয়া যাবে, কোনো বিষয় না। অসম্ভব সুন্দর একটা ওয়েদার। এটা এই যে পদ্মা সেতুর পাশের রাস্তা, এটা ঠিক আমরা পদ্মা সেতুর নিচ দিয়ে যাচ্ছি। চমৎকার কিন্তু এই ভিউটা, এদিক দিয়ে আসা হয়নি আসলে ওইভাবে। মুন্সিগঞ্জের রাস্তায় ঢুকে পড়ি। খালি স্পিড ব্রেকার দিয়ে রাখছে, আননেসেসারি আজাইররা।
হিলসা, এই যে ঐতিহাসিক হিলসা, এদের নিয়ে তো অনেক কথাবার্তা কন্ট্রোভার্সি ছিল, জানেন না সেগুলো ঠিক হয়েছে কিনা। সব হোটেলগুলা মোল্লা হোটেল, ফেরিঘাট, লঞ্চ অ্যান্ড স্পিড বোট ঘাট। এখানে কিন্তু অবৈধ পার্কিংয়ের বিষয় আছে, পার্কিংয়ের কোনো বিষয় না, কিন্তু পাগল হয়েছে নাকি? কি হয়েছে মামা? আমাদের 20 টাকা? আচ্ছা, এই টাকা দেওয়া হয়েছে না? 4টা দেওয়া হয়েছে, 4টা। যান 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 যান। হ্যাঁ, আপনারা যদি এই যে ইলিশ খাইতে আসেন তখন ওই যে রাস্তার যে হোটেলগুলো, যে রেস্টুরেন্টগুলো দেখালাম ওগুলোকে অ্যাভয়েড করে ভিতরের দিকে চলে আসবেন। এই লাগানো ছিল না। আমরা টোটাল 4টা মাছ নিয়েছি, আমরা 4টা মাছ 3300 টাকা দিয়ে। এই যে বেশি বড় না, এটা 700-800 গ্রাম এভারেজ সাইজের হবে। আর এই বেগুন আছে, এই মাথা, লেজ এবং ওই ডিম, অল্প 2-3টা ডিম হচ্ছে, খুবই সামান্য, সেটা এখানে ওই ভর্তা হবে। ভর্তার জন্য কাজ করছে আমাদের রনি আজকে আমাদের মেন শেফ। এখানে আমাদের যে সিনিয়র শেফ, মেন শেফ আজকে নাই, সো আজকে রনির এক্সপেরিমেন্ট হচ্ছে আর কি। অনেকক্ষণ ভিডিও নিছি কিন্তু মাইক্রোফোনে জ্যাক লাগানো ছিল। হ্যাঁ, মাসুম ভাই না ভাই? এই যে আমাদের বিগ ফ্যান ভাই এখানে এসে দেখা হয়ে যাবে, এটা চিন্তা করতে পারি না। আপনি কি এখানে এই যে মেন শেফ নাকি এটার? ভাই হ্যাঁ ভাই, হ্যাঁ, এই দোকান আমাদেরই ভাই। আপনার না? ওকে, জোস। এই যে এখানে লেজগুলো প্রসেস হচ্ছে, এটা ভর্তার কাজ হবে। এই মাছ ভর্তার আগেই তো সব খেয়ে ফেললো রানা ভাই, এই যে দেখেন, এ তো থাকবেই না ভর্তার জন্য। এই যে আমাদের মোটামুটি সব চলে আসছে রেডি। এই যে মাছটা ফ্রাই করার পরে একটু দেখাই, এই যে দেখেন মাছের, আপনারা তো সেন্ট পাবেন না, শুধু চেহারাটা দেখতে পাবেন আর কি। চেহারাটা দেখেন, জোস হয়েছে, সেই সেন্ট যা বের হচ্ছে, কিন্তু সাইজটা ভাজার পরে কিন্তু একটু ছোট হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, এটা হলো এই এটা কি এটা এটা কি দিছে এটা? ও পেঁয়াজ ভাজা, আচ্ছা আচ্ছা, পেঁয়াজ বেরেস্তা ভাজা। আর এটা হলো বেগুন, ডাল, এটা সালাদ। আর এই যে মাথা, লেজ আর একটু ডিম ছিল, সেই ডিম ভর্তাটা এখানে একসাথে করে দিছে আর কি। আমাদের আরও মেম্বার আছে, পুরা টেবিল আমাদের লাগবে। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে পারেন এবং এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।